এটা নোবেল প্রাইজ পেয়েছিল 1998 সালে। এই কলাভবনে পড়াশোনা করেছে ইন্দিরা গান্ধী, সত্যজিৎ রায়, রামকিঙ্কর বেজ, নন্দলাল বসু, বিনোদ বিহার। হ্যালো বন্ধুরা, সো ওয়েলকাম টু ডে 2 অফ আওয়ার শান্তিনিকেতন ট্রিপ। তো আজকে আমরা ব্রেকফাস্ট খেয়ে গাড়িতে চলে এসেছি, দেখতেই পাচ্ছ তোমরা। এখন আমরা যাব ফার্স্ট বিশ্বভারতী ইউনিভার্সিটি অ্যান্ড দেন বিশ্বভারতী মিউজিয়াম। এই দুটোই পরপর রয়েছে, তো এই দুটো আগে কভার করে নেব অ্যান্ড দেন তোমাদের নিয়ে যাব পরপর। আমাদের যেরকম ডেস্টিনেশন গুলো সর্টেড করা রয়েছে সেরকম ভাবে তোমাদের নিয়ে যাব, তোমাদেরকে দেখাবো আমরা সেরকম এক্সপ্লোরিং শান্তিনিকেতন ডে 2। জোড়া ছাতিম গাছ থেকে সেই ছাতিম তলায় কিছুক্ষণ জন্য বসে বিশ্রাম নিচ্ছে, যারা কার বা আমি কিভাবে সংগ্রহ করতে পারি এগুলো আমার। তা আপনার প্রয়োজন তাহলে আপনি নিতে পারেন, তার মূল্য লাগবে না। তা তখনকার দিনে 16 আনা 1 টাকার বিনিময়ে 20 বিঘা জায়গা বন্ধুর কাছ থেকে নেয় এবং কলকাতার আলিপুর হাইকোর্টে 5 টাকা দিয়ে পাঠান। 1862 সালে কেনার পর 63-64 সাল একটা বাড়ি নির্মাণ করে। এখন জাতি ভেনায় সকল মানুষের সমান অধিকার আছে এবং ওই বাড়িটার নামই টোটাল জায়গাটার নাম হলো শান্তিনিকেতন। এই ছাতিমতলার ভেতরে বছরে 4টে দিন ঢুকতে দেয়। 4টে দিন হচ্ছে 25শে বৈশাখ জন্ম, 22শে শ্রাবণ হচ্ছে মৃত্যু, মেলা এবং দোল। আর বাইরের লোকের জন্য আছে এই 4টে দিন। আর এখানে স্টুডেন্টরা ঢুকতে পায়। ভারতবর্ষের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী যখন আসে এখানে কনভোকেশন হয়, স্টুডেন্টদের মাস্টার ডিগ্রি হয়ে যায়। ওই ছাতিম পাতা দিয়ে সম্মান করা হয় এবং ছাতিম পাতাটা দেয়, একটা ছাতিম ডালে 7টা পাতা থাকে, তাকে সপ্তপনি বলা হয়। ছাতিম পাতা দেওয়া হয় এই কারণেই যে দেবেন্দ্রনাথ ঠাকুর ছাতিম গাছের নিচে বসে বিশ্রাম নিচে ছাতিম পাতাকে সম্মান করা হয়। এর নাম হচ্ছে শান্তিনিকেতন। এই বাড়িটার নামে টোটাল জায়গাটার নাম হচ্ছে শান্তিনিকেতন। তাহলে 62-তে ওনার পিতা এই জায়গাটা কিনেছিলেন, 63-64 সালে এই বাড়িটা নির্মাণ করেছিলেন। এই বাড়িটা নির্মাণ করার পরে এই জায়গাটার নাম হলো শান্তিনিকেতন, ঠিক আছে। এবং এই বাড়িটা থেকে গুরুদেব গীতাঞ্জলি লিখতে শুরু করেছিলেন এবং গীতাঞ্জলি লেখার পরে উনি এখান থেকে উনি যে নোবেল প্রাইজ পেয়েছিলেন এই বাড়িটা থেকে উনি লেখার ফলে উনি নোবেল প্রাইজ পায়, এটা 1913 সালে। এই বাড়িটা হচ্ছে ওনার দাদার এবং বাবার মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর আর দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি নিয়ে এটা মিউজিয়াম। রবীন্দ্রনাথ মিউজিয়ামে টিকিট কাটলে মিউজিয়ামটা দেখতে তখন দেখতে দেয় না। দেখুন স্যার, এটা হচ্ছে প্রার্থনা মন্দির বলা হয়, প্রেয়ার হল বলা হয়, প্রার্থনা গৃহ বলা হচ্ছে। 1891 সালে এই বাড়িটা তৈরি করে যায় রবীন্দ্রনাথ ঠাকুরের বদ্দার, যার নাম ছিল দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। উনি বিদেশ থেকে এনেছিলেন বেলজিয়াম গ্লাস, কাঁচ, ইটালিয়ান টালি, মার্বেল, পাথর, এই 3টে জিনিস বিদেশ থেকে লাগিয়েছিলেন। তা তখনকার দিনে জিনিস এখনো পর্যন্ত লাগানো আছে। রাজা রামমোহনের কাছ থেকে দেবেন্দ্রনাথ ঠাকুর যে ব্রাহ্মণ সমাজের দীক্ষিত হয়েছিলেন, দীক্ষাটা গ্রহণ করেছিলেন, সেই দিনটা ছিল 7ই পৌষ বুধবার। তা প্রতি বুধবার দিনে এই বাড়িটা খোলা হয়। সেদিন মেয়েদের সাদা শাড়ি লাল পাড়, ছেলেদের পায়জামা পায়জামা পরে 1 ঘন্টার জন্য প্রার্থনায় আসতে হবে এবং সকল মানুষের জন্য আপনি এলাও আছে, ওটা আমাকে প্রতি বুধবার দিনে আসতে 5টা থেকে 6টা 1 ঘন্টার জন্য। সামনে যে বাড়িটা দেখছেন মাটির বাড়ি, খড়ের চাল, তার মধ্যে একটা তাল গাছ আছে। এই তাল গাছটাকে কেন্দ্র করে বাড়িটা তৈরি করেছে পেন্টার নন্দলাল বসু। হ্যাঁ, আর এই বাড়িটাকে কেন্দ্র করে গুরুদেব একটা কবিতা লিখেছে, যেটা তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে তোমার আকাশে। আর শান্তিনিকেতনের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বটগাছটা আনুমানিক 200 বছর বয়স আছে। 200 বছর বয়স? হ্যাঁ, এই বটগাছটা আমাদের বাংলা যে সহজপাঠ বই আছে না, এই সহজপাঠ বই ফার্স্ট পেজে এটা নন্দলাল বসু এটা পেন্টিং করে গিয়েছিলেন। তা এখান থেকে খোয়াই বলে একটা জায়গা আছে, যেখানে সোনাঝুরি হাট হয় না, গুরুদেব বাবার সঙ্গে হাত ধরে যেত। যাওয়ার পথে খেলার ছলে কিছু নুড়ি পাথর এনে সংগ্রহ করে 3টে স্টেপ করে বট গাছটার নাম রেখেছে 3 পাহাড়। 3 পাহাড়ি। হ্যাঁ, সকালবেলায় সূর্য যখন উদয় হতো, সূর্যোদয়ের সময় গুরুদেব এই জায়গায় বসে ধ্যান করতেন। আর রাস্তা ছিল গ্রামছা রাঙামাটি পথ। তা এখান থেকে 5-6 কিলোমিটার দূরে একটা কুপাই নদী আছে, যে নদীকে দেখে গুরুদেব লিখেছিলেন, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, 2 দিক তার ঢালু তার পারি। তা সেই পাশে একটা গ্রাম আছে, যে গ্রামটার নাম হচ্ছে গোয়ালপাড়া। তা সেই গ্রামের মানুষরা মাটির জিনিসপত্র তৈরি করে গরুর গাড়িতে করে বোলপুর শহরের দিকে যাচ্ছিলেন। তা গুরুদেব সূর্যোদয়ের সময় বসে ধ্যান করতে করতে নেমে এসে ওনাদের জিজ্ঞাসা করে গরুর গাড়ি দাঁড় করিয়ে, যে তোমাদের নাম কি? বলেছিল মামার ভাগ্নে। তা মামা ভাগ্নে নাম শোনার পর গরুর গাড়ি ছেড়ে দেয়। তারপর উনি এখান থেকে লিখতে শুরু করলি, বোঝাই করা কলসি হাঁড়ি, গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। তারপর গুরুদেবের ডাক এসেছিল বাংলাদেশ থেকে, জমিদারের গায়ের জন্য সেখানে চলে যায়। সেখানে গিয়ে লিখলে হাট বসে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মা পারে, সেটা বাংলাদেশে গেলে। খুব ভালো। 3টে পাহাড়, মানে 200 বছর পুরনো এটা গাছ।
এখন আমরা তিন পাহাড়ি দেখতে এসেছি, পেছনে যেটা 200 200 বছর বছর পুরনো। পুরনো বট গাছ। কি কি আছে আমাদের এখানে, আর মানুষরা এটাকেই কেটে কেটে ফেলে দিতে চাইছে। এত আজকে ছুটি। ছুটির জন্য হ্যাঁ। এখানে কোনো স্টুডেন্ট নেই, নয়তো এখানে সব ছেলে মেয়ে সবাই এখানে পড়তে আসে, বয়েজ হোস্টেল, গার্লস হোস্টেল সব রয়েছে এখানে। আজকে যেহেতু সানডেতে আমরা এসেছি, তাই জন্য আজকে এগুলো পুরো ফাঁকা, প্লেগ্রাউন্ড ফাঁকা, স্কুল ফাঁকা, হোস্টেলস ফাঁকা, সবাই ছুটির দিন কাটাচ্ছে আজকে। এখানে 4 বছর বাচ্চাদের ক্লাস হয়, নার্সারি। এই 4 বছর বাচ্চাদের ভর্তি হয় লটারি সিস্টেম। লটারিতে যদি না পায় ক্লাস 2 থেকে পরীক্ষা দিতে হয়, আর 4+ বাচ্চারা একবার লটারিতে চান্স পায়। তাই সামনে একটা বাড়ি আছে, মাটির বাড়ি, খড়ের চাল, ঠিক আছে, ওই যে দেখতে পাচ্ছেন। এই বাড়িটার নাম হচ্ছে নতুন বাড়ি। 1901 সাল রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশ থেকে এসেছিলেন 2 ছেলে 3 মেয়েকে নিয়ে। আসার পর যে মাটির বাড়ি, খড় চাল, এই বাড়িটার মধ্যেই বসবাস করেছিলেন। ঠিক তার জন্য কলকাতা জোয়াসা করতে নিয়ে যায়, সেখানে ওনার স্ত্রী মারা গিয়েছিল। তো ওনার মৃতদেহটা বোলপুর শান্তিনিকেতনে কিছুক্ষণের জন্য গুরুদেব নিয়ে এসে যে টালির বাড়িটা দেখছেন, এই বাড়ির মধ্যে দেহটা রেখেছিল। দেহটা রাখার জন্য এই বাড়িটার নাম দিয়েছিলেন দেহুলি বাড়ি। দেহুলি বাড়ি। আর 1910 সালে এই দেহুলি বাড়িতে বসে গুরুদেব দুটো বই লিখেছিলেন, যে বই দুটোর নাম হচ্ছে গোড়া উপন্যাস এবং চোখের বালি। সেটা এই ঘরেই বসে লিখেছিল, দেহুলি বাড়িতে বসে। দেহুলি বাড়িতে বসে লিখেছিলেন গুরুদেব। লাইব্রেরিটা তৈরি করে 1966 সালে ইন্দিরা গান্ধী। এটা হচ্ছে এশিয়ার মহাদেশের মধ্যে সেকেন্ড। এখানে 1 কোটি মতন বই আছে। এখানে যা স্টুডেন্ট আছে তাদের কার্ড আছে, তাছাড়া যেতে পারবেন না। আর এই টোটাল ম্যাপটা দেখা আছে 1128 একর। দেখুন, 3600 বিঘা থেকে 1128 একর ম্যাপে দেখাইছে। 4547 স্কয়ার কিলোমিটার। এটা 1 নম্বর গেট। ডক্টরস মানে, ডক্টর মানে হচ্ছে এটা ডিরেক্টর অফিস বা ডক্টর অফিস বলা হয়, বা স্টুডেন্ট অ্যাক্টিভিটি সেন্টারও বলা হচ্ছে। বিশ্বভারতী কোনো স্টুডেন্ট পরীক্ষা দিতে এলে কোনো অসুবিধা হলে প্রথমে এখানে আসতে হবে। এখানে না হলে সেন্ট্রাল অফিস যেতে হবে, যেটা ইন্দিরা গান্ধী তৈরি করেছে। স্টুডেন্টস অ্যাক্টিভিটি সেন্টার, এই তো। তাই এই টালির বাড়িটায় থাকতো রবীন্দ্রনাথ ঠাকুরের বড়দা, যার নাম ছিল দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। এটা হচ্ছে বড় ভাইয়ের বাড়ি। হ্যাঁ, এই জায়গাগুলো আপনি একটাই দিন ঢুকতে হবে, যেটা 25শে বৈশাখ, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে। পুরো গেটগুলো খোলা, শুধু রবীন্দ্রনাথ মিউজিয়ামটাই বন্ধ থাকে। সেই দিন সব জায়গায় আপনি প্রবেশ করতে পারবেন। চাকরি করে স্টাফ কোয়ার্টার। আচ্ছা আচ্ছা, এইগুলো স্টাফ কোয়ার্টার আছে। ছোট ছোট ঘর করা, সুন্দর সুন্দর, এখানে স্টাফসরা থাকে বিশ্বভারতীর। যে বড় গ্রাউন্ডটা দেখছেন, শান্তিনিকেতন যেটা বসন্ত উৎসব হয় না, রং খেলা, এই মাঠে হয়। এই মাঠটা পুরো প্যান্ডেল হয়, একটা স্টেজ হয়, যেখানে এই মাঠেই হয়। খোলদার খোল লাগলো, যে দোল, গান, আবির খেলা, এই মাঠেই হয়। আচ্ছা, আর ওইগুলো সব গার্লস হোস্টেল আছে, ক্লাস 2 থেকে ক্লাস 11-12 পর্যন্ত। এই মাঠেই সেই বিখ্যাত দোল খেলা এখানে হয়, মেলা বসে, সব এখানে হয়। আচ্ছা, সালটা ছিল 1862 সাল। তখনকার দিনে পুরো জঙ্গল ছিল। এই জঙ্গলে থাকতো হাতি এবং ডাকাত। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর যেখানে সাধনা করে, সেই জায়গায় ডাকাতেও সাধনা করতো, সেই ছাতিম গাছের নিচে। তা তখনকার দিনে একটা আদিবাসীদের বাচ্চা খেলতে খেলতে এই পুকুরের মধ্যে পড়ে যায়। তাই জঙ্গলতে একটা হাতি সেই বাচ্চাটাকে সুরে করে বাঁচায়। তা পরবর্তীকালে রামকিঙ্কর বেশ যেখানে একটা হাতি তৈরি করে, জায়গাটার নাম রেখেছিলেন হাতি পুকুর। এই রামকিঙ্কর বেজে বাড়ি ছিল বাঁকুড়া ডিস্ট্রিক্ট সোনামুখিয়ারি গ্রামে। খুব বড় আর্টিস্ট। চলে এসেছি আমরা একটা স্পটে। এই স্পটটার নাম কি?
দেখুন দিদি, সামনে যে বাড়িটা দেখছেন না, হুম। এই বাড়িটা হচ্ছে 1930 সালের বাড়ি, 100 বছরের কাছাকাছি। এই বাড়িটা মাটির বাড়ি, টিনের চাল। এই বাড়িটার মধ্যে থাকতো শান্তিনিকেতনে ভালো রবীন্দ্রসঙ্গীত গান গাইতেন, যার নাম ছিল শান্তিদেব ঘোষ। রবীন্দ্র ঠাকুরের ছাত্র ছিলেন। রবীন্দ্র ঠাকুর এই বাড়িতে আসতেন আর গান শুনতেন এবং এই বাড়িটায় থাকতেন, এই মাটির বাড়িতে। মাটির বাড়ি। আচ্ছা যে সহজ বাবু যে ব্ল্যাক কালারের ছবিগুলো এঁকেছিল এই আচ্ছা। বাড়ি থেকে, এবং গুরুদেব কবিতাগুলো লিখতেন। আর ডান দিকে কলাভবনের স্টুডেন্টরা থাকে, বয়েজ হোস্টেল, কোচিং ডিপার্টমেন্টে, যারা আশা নিয়ে পড়াশোনা করেন। নাম হচ্ছে নন্দন। ওদের মূর্তি বানিয়ে রেখেছে, কি সুন্দর সুন্দর চেয়ারে বসে রয়েছে। এটা নোবেল প্রাইজ পেয়েছিল 1998 সালে অমর্ত্য সেনের অমর্ত্য সেন। নাম নাম এটি সেন অমর্ত্য সেন, এটি সেন আশুতোষ সেন, ওনার বাবার নাম ছিল। ওর বাবার নাম ছিল আশুতোষ সেন আর এটি সেন অমর্ত্য সেন। উনি যখন আসে এই বাড়িতেই থাকে সারা বছর। আদিবাসী পরিবার এই বাড়িটা দেখাশোনা করে, পুলিশ থাকে। হ্যাঁ, অমর্ত্য সেন নামটা গুরুদেবের দেওয়া। ওনার ডাক নাম ছিল বাবলু সেন। অমর্ত্য সেনের বাড়ি। এটা হচ্ছে অমর্ত্য সেনের বাড়ি। এখানে উনি গবেষণা করতেন। আর এই স্ট্যাচুটা 1959 সালে তৈরি করলে রামকিঙ্কর বেজ, একটা আদিবাসী মহিলা, তখনকার থেকে চামড়ার ব্যাগে করে গেছে জল দিচ্ছে। ভিস্তি বলে এটাকে। এটা কলকাতা শহর মরুভূমি অঞ্চলে বাড়িতে বাড়িতে জল দিত তখনকার দিনে। হ্যাঁ, এটা তৈরি করেছেন পাথর, বালি, সিমেন্ট, এগুলোকে কংক্রিট করে নিয়ে 2 ফুট দূর থেকে ছুঁড়ে ছুঁড়ে, কোনো যন্ত্র বা হাত ব্যবহার করতেন না, থ্রো করে করে তৈরি করতেন। স্ট্যাচুটা তৈরি করলো রামকিঙ্কর বেজ 1950 থেকে 56, 6 বছর লাগলো। এটার নাম হচ্ছে কলের বাঁশি। কলের বাঁশি কথা হচ্ছে রাইস মিল। রাইস মিল আমাদের একাধারে বীরভূমে প্রচুর রাইস মিল ছিল। মাথায় খাবার, যেটা হচ্ছে মা, ওই যে একটা মায়ের বোন আছে, পেছনে একটা বাচ্চা আছে। মা সকালে যায়, মা সকালে কাজে যায়, সন্ধ্যায় ফিরে। একদিন বাচ্চাটা মায়ের আঁচলটা ধরে খুব কান্নাকাটি করতে শুরু করে মায়ের সঙ্গে যাওয়ার জন্য। মাসি ফিরে দেখেছে হ্যাঁ বাচ্চাটা কাঁদছে। সেই জন্য এখান থেকে একটা কথা বলেছিল যে মায়ের থেকে মাসির দরদ বেশি, যেহেতু মাসি ফিরে দেখেছিল এই বাচ্চাটা কাঁদছে। এটা তৈরি করলো নি পাথর, বালি, সিমেন্ট, কংক্রিট করে 2 ফুট দূর থেকে ছুঁড়েছে 1950 থেকে 56। আর এটা হচ্ছে কলাভবন, এটা আর্ট কলেজ। এই কলাভবনে পড়াশোনা করেছে ইন্দিরা গান্ধী, সত্যজিৎ রায়, রামকিঙ্কর বেজ, নন্দলাল বসু, বিনোদ বিহারী, সব এখানকার ছাত্র ছিলেন। এটা তৈরি করে রামকিঙ্কর বেজ 1938 সালে। এর হচ্ছে যাযাবর। 1938 সালে তখনকার দিনে গাড়ি ঘোড়া ছিল না। এইভাবে কাম করতে যাচ্ছে, নিয়ে যাচ্ছে। মা বাবা আছে, সঙ্গে একটা পোষা কুকুর আছে, স্ত্রী কোলে বাচ্চা আছে, খাবার আছে, মাদুর আছে। এবার যখন একটা গ্রাম থেকে অন্য একটা গ্রামের দিকে যখন যাচ্ছিল, তা ভাস্কর্য রামকিঙ্কর বেজ এই দৃশ্যটা কিন্তু দেখেছিল। দেখার পরে উনি কি করলেন, এখানে এসে সরু সরু তার রড দিয়ে ট্যাকচাটাকে তৈরি করে নিল। তারপর উনি কি করলেন, পাথর, বালি, সিমেন্ট, এটাকে কংক্রিট করে 2 ফুট দূর থেকে ছুঁড়ে ছুঁড়ে তৈরি করে দিল। তৈরি করার পরে এই ছবিটা আবার পরবর্তীকালে বাংলা সহজবার বই চিত্রশিল্পী নন্দলাল বসু এটা পেন্টিং করে। এগুলো যেটা স্নোতে দেখা যায় এরকম। নাট্য ভাষা এদিকে আছে নাট্যঘর, ইগলুর অপোজিট সাইডে নাচের মন্দির, স্টেজ করা। এই বাড়িটার নাম হচ্ছে নাট্যঘর। হ্যাঁ, পুরোটা একটা অডিটোরিয়াম, একটা হল ঘর। এই বাড়িটার মধ্যে 400 লোকের সিট আছে। বিশ্বভারতী যারা পরীক্ষা দিতে আসে তাদের পরীক্ষাগুলো এখানেই হয়। এবং এই স্টেজে বসে রবীন্দ্রনাথ ফেমাস একটা নাটক লিখে, যে নাটকটার নাম হচ্ছে রক্তকরবী। 25শে বৈশাখ জন্ম এবং 22শে শ্রাবণ মৃত্যু, যে নাটকগুলো হয় এখানেই হয়। হ্যাঁ, আমার নাম হচ্ছে নবকুমার। আমার মোবাইল নাম হচ্ছে 9800855336, বোলপুর শান্তিনিকেতন। শান্তিনিকেতনে আসলে আপনি নবকুমার দাকে নিশ্চয়ই কল করে ওনার থেকে গাইডেন্স নিয়ে পুরো বিশ্বভারতীটা ঘুরে দেখতে পারবেন, ভালো মতন গাইড করে। আমাদেরকে ঠিক যেভাবে বুঝিয়ে দিয়েছেন আপনাদেরকেও ঠিক সেই রকম ভাবেই বুঝিয়ে দেবে পুরো বিশ্বভারতীর হিস্ট্রি আর প্লেসের কি কি মিনিং আছে এক্সেট্রা। আমি কুলবিন্দর সিং, আমি এখানে এসেছিলাম, তারপরে শান্তিনিকেতনটা খুবই ভালো করে ঘুরলাম। ইনি আছেন দাদা, ইনি খুবই ভালো করে গাইড করেছেন। দাদা আপনার নিজের ইন্ট্রোডাকশন বলুন, নাম। আমার নাম নবকুমার।
নবকুমার নাম আছে, আপনার ফোন নাম্বার? 9800855336 এটা আপনি বোলপুর শান্তিনিকেতন। বিশ্বভারতী পুরো ইউনিভার্সিটিটা ঘুরিয়ে দেখাবে, এখানে কি কি ডিপার্টমেন্টস রয়েছে, তার কি কি মিনিং রয়েছে, সেগুলো পুরো ডিটেলসে উনি বলে দেবেন। কখন তৈরি হয়েছিল, কখন কি হয়েছিল, সবই ইনি ভালো করে গাইড করে দেবেন। এনার নাম্বারটা আপনি নিচে আর দেখতে পেছনে পাচ্ছেন। মিউজিয়াম রয়েছে, মিউজিয়ামে শুধু গাইডরা যেতে অ্যালাউড নেই, তো এখানে নিজেদেরকেই যেতে হবে। টিকিট ওই দিক দিয়ে কাটা যায়, টিকিট কেটে মিউজিয়ামের মধ্যে গিয়ে দেখা যাবে সব। তো আপনারা যারাই আসবেন শান্তিনিকেতনে, এখানে পুরোটাই দেখুন ঘুরতে, সবকিছু করতে, এটা এনার নাম আর নাম্বার আপনি নিচে দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো এনার সঙ্গে কন্ট্যাক্ট করলে আপনি খুবই ভালো করে ঘুরতে পারবেন, আর ইনি ভালো করে গাইডও করে দেবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ।